আরজিকর কাণ্ডে ফুঁসছে দেশ, তার মধ্যে একাধিক শ্লীলতাহানি ধর্ষণের খবর সামনে আসছে। এবার উত্তর 24 পরগনার গাইঘাটা থানা এলাকায় বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল দিলীপ ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধে এই ঘটনা ঘটে। বাড়িতে বিশেষভাবে সক্ষম তরুণী ও তার মা থাকেন। মা যখন বাড়ির বাইরে ছিলেন, সেই সময় তরুণী মুক ও বধিরকে বাগানে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। আমি আমার মেয়েটা হাবা বোবা পাগল মেয়েটা হাবা জোবা মেয়ে, পাগলা মেয়ে। হ্যাঁ, তো ও বাড়িতে থাকে আমার কেউ নেই, ওই মেয়েটার আমি থাকি। তো আমি ওই বেলা তখন 5টা বাজে, সেই সময় আমি বাড়িতে ছিলাম, 4:30-5টা বাজে। আমি তখন ওই পাশে আমার একটা ভাইপোর বাড়িতে গিয়েছিলাম। আমার ভাইপো মারা যাচ্ছে, তাই দেখতে গিয়েছিলাম। এইবারটা ও বারান্দায় বসেছিল। হ্যাঁ, থাকার পরে আমি এবারটা বেশি সময় দাঁড়াইনি, আধা ঘন্টার মতন আমি ওখানে ছিলাম। এবার ওখান থেকে আমি দড়িয়ে বাড়ি আসছি যে মেয়েটা একা রয়েছে, বাড়ি যায়। আর এরম ধরনের কেস কোনোদিনও হয়নি। 29 বছর বয়স, কে ওই ছেলেটা ওর হাত ধরিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, মা বাড়িতে আসার পর অভিযুক্ত পালাতে গেলে নির্যাতিতার মা ও স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে। তারপর গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। প্রথমে মুখ না খুললেও পরে অভিযুক্ত জানান তিনি অন্যায় করেছেন। কেন ব্যবহার করেছো? অন্যায় কেন করেছো? কোথায়? ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা কিন্তু সবাই আছে, ডাক দেবো। পরিষ্কার করে বলো তারা কোথায় নিয়ে গিয়েছিলে, কি করেছো? আমি আর পেছন থেকে কথা বলবে না, বলো। কিছুই করিনি। কি গায়ে হাত দিয়েছিলে বাজেভাবে? হ্যাঁ। তোমার বাড়ির মহিলা রয়েছে, তাদের গায়ে কেউ বাজেভাবে হাত দেবে, তুমি সেটা বরদাস্ত করবা? নির্যাতিতাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এত আওয়াজ ওঠার পরেও কেন ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা বারবার ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে। নিউজ টাইম।